পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ অঙ্গনওয়াড়ি পদোন্নতিপ্রাপ্ত সুপারভাইজার পদের কর্মীদের বিকাশ ভবন অভিযান ডেপুটেশন নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরে। পশ্চিমবঙ্গ সরকারের অঙ্গনওয়াড়ি পদোন্নতিপ্রাপ্ত সুপারভাইজাররা 21 বছর অপেক্ষার পর পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিলেন। সেই উত্তীর্ণ পরীক্ষার্থীদের 6 বছর পেরিয়ে গিয়েছে, এখনও নিয়োগ অধরা। পিএসসি কর্তৃক আয়োজিত পরীক্ষায় মোট 1152 জন উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু বিভাগ মাত্র 409 জনকেই নিয়োগপত্র দিয়েছে। বাকি 730 জন প্রার্থীর বিষয়ে বিভাগ কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন না বলেই অভিযোগ। যেহেতু কেন্দ্রীয় সরকার কর্তৃক বরাদ্দকৃত শূন্যপদ এবং আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী মোট 1713টি শূন্যপদ নির্ধারিত হয়েছিল, কিন্তু 1152 জন সুপারভাইজার পদে যোগ্য এবং উত্তীর্ণ হয়েছিলেন। আদালতের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের নির্দেশ থাকলেও আজও সুপারভাইজার পদে নিয়োগ হয়নি 730 জনের। এদিন বিকাশ ভবনের গেটের সামনে বিক্ষোভ দেখান তারা। যদি অবশিষ্ট সুপারভাইজার পদে উত্তীর্ণদের নিয়োগ না হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে এমনকি অনশনও করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রার্থীরা। আমরা অঙ্গনওয়াড়ি কর্মী, তো আমরা 2019 সালে যে অঙ্গনওয়াড়ি প্রমোশনাল সুপারভাইজারের পরীক্ষা হয়েছিল, তাতে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমরা পাশ করেছি। 1998 পর থেকে 2019 দীর্ঘ 21 বছরের অপেক্ষার পর আমরা প্রমোশনের সুযোগ পাই। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী আমাদেরকে 50% দিতেই হবে, এরকম অর্ডার হয়েছিল। কিন্তু 19 সালের নোটিফিকেশনে আমরা দেখতে পাই আমাদেরকে মাত্র 12.5% এবং আমাদের ন্যায্য ভ্যাকেন্সিটা, বাকি ভ্যাকেন্সিটা অন্য কাউকে বিলিয়ে দিচ্ছে। আমরা আদালতের দ্বারস্থ হই, প্রথমে সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চে আমরা জয়লাভ করি। মাননীয় বিচারপতিগণ আমাদের বিভিন্ন অনেক দিন ধরে পর্যবেক্ষণ করে তারা নির্ধারিত করেছেন যে আমাদের 1713 ভ্যাকেন্সি হওয়া উচিত। এদিকে পাবলিক সার্ভিস কমিশনের যে আয়োজিত পরীক্ষা, সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হই 1152 জন। আমাদের জন্য বরাদ্দ ভ্যাকেন্সি 1713, আমরা পাশ করি 1152 জন। আমরা ইন্টারভিউ দিয়েছি। আমরা মনে করি যে আমরা প্রত্যেকেই এই প্রমোশনাল সুপারভাইজার পদের যোগ্য। অবিলম্বে 1 সপ্তাহের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া চালু করুক, আমরা চাই। কারণ 6 মাস হয়ে গেল, আজকেই এই জানুয়ারি 24শে জানুয়ারি রায়দান হয়েছে। হ্যাঁ, 24শে আজ জুলাই হয়ে গেল, 6 মাস হয়ে গেল। এনারা আমাদের ওই রায়ের ব্যাপারে কোনো পদক্ষেপই নেননি। যদি না হয় তাহলে আমরা ডিপার্টমেন্টের মেয়ে, আমরা ডিপার্টমেন্টকে আমাদের জীবনের মূল্যবান সময় দিয়েছি, আমরা মানুষকে পরিষেবা দিই, আমরা গ্রামে গঞ্জে যাই, আমরা আমাদের মতো ব্যবস্থা করব, আমরা মানুষকে সেইভাবেই বোঝাবো। দ্বিতীয়ত, আমরা এখানে এসে ডিপার্টমেন্টে আমাদের দপ্তরের সামনে এসে আমরা আমরণ অনশন করব। ব্যুরো রিপোর্ট, নিউজ N24।